অনেক পেশেন্টরাই দেখা যায় যে তাদের মুখে অবাঞ্ছিত লোম উঠছে, তারা পার্লারে গিয়ে প্রতিনিয়ত এই অবাঞ্ছিত লোম তাদেরকে রিমুভ করতে হচ্ছে। কিন্তু এটার পিছনে যে পিসিএস লুকিয়ে আছে এটা অনেকেই জানেন না। আবার অনেকের দেখা যাচ্ছে যে মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে এবং ঘাড়ের পিছনে কালো দাগ হচ্ছে, মাথার কন্টিনিউয়াসলি চুল পড়ছে। এটার পিছনেও কিন্তু পিসিএস দায়ী। তাহলে আমাদেরকে জানতে হবে যে পিসিএস কি সিমটম নিয়ে আসে। আমি ডাক্তার অবন্তী ঘোষ, আমি আজকে আপনাদের সাথে এই ব্যাপারে কথা বলবো। তো পিসিওএস আমাদের কাছে যে সিমটমগুলো নিয়ে আসে সেটা হচ্ছে, দেখা যায় সাধারণত কিশোরী মেয়েরা যে সিমটমগুলো নিয়ে আসে সেটা হচ্ছে তাদের অনিয়মিত মাসিক থাকে এবং অবাঞ্ছিত লোম থাকে, সাথে অনেকের মুখে ব্রণ এবং মাথার চুল পড়ার সমস্যা থাকে। এটা আমি বললাম কিশোরী মেয়েদের ক্ষেত্রে। আর যারা রিপ্রোডাক্টিভ এইজ গ্রুপে, যারা বাচ্চা চাচ্ছে, তাদের একটা কমন সিমটম থাকে যে সেটা হচ্ছে অনিয়মিত মাসিক এবং সাথে বাচ্চা কনসিভ হচ্ছে না। এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। এবং যাদের একটু বয়স বেশি, 35-40, আগে হয়তো বাচ্চা কাচ্চা কমপ্লিট হয়ে গিয়েছে, তারা সাধারণত আসে যে আগে অনিয়মিত মাসিক ছিল, এখন সাথে হয়তোবা প্রেশার এবং ডায়াবেটিস এবং তাদের ট্রাইগ্লিসারাইড মানে চর্বির পরিমাণটা শরীরে বেড়ে গিয়েছে, আর সাথে ওজন বাড়ছে এবং কিছুটা মাসিকও অনিয়মিত সমস্যাটা রয়ে গেছে। এসব বিভিন্ন সমস্যা নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। তবে এই 3 এইজের যে পেশেন্টের কথা বললাম, এদের সবারই দেখা যায় অনেকখানি সাথে মুড ডিসঅর্ডার বা ডিপ্রেশনও থাকতে পারে। তো পিসিওএস যেহেতু একটা হরমোনাল সমস্যা, এখানে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের কারণে এই সিমটমগুলো শরীরে তৈরি হয়। যেমন অ্যান্ড্রোজেন হরমোনের আধিক্যের কারণে অনিয়মিত মাসিক হচ্ছে, মুখে ব্রণ হচ্ছে, মাথার চুল পড়ে যাচ্ছে এবং অবাঞ্ছিত লোম উঠছে। এবং ইনসুলিন রেজিস্ট্যান্স থাকার কারণে, ইনসুলিন হরমোনটা শরীরে ঠিকমতো কাজ করতে না পারার কারণে ঘাড়ের পেছনে কালো দাগ হচ্ছে এবং ওজন বেড়ে যাচ্ছে। তো এবং এই দুটো হরমোনের কারণে সাথে বন্ধ্যাত্বটা যোগ হচ্ছে। তো এইসব হরমোনের সমস্যা থাকলে, পিসিওএস এর সমস্যা থাকলে আপনি অবশ্যই চিকিৎসা নেবেন এবং আপনার নারী জীবনের বাধা দূর করতে অবশ্যই সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ নেবেন। সবাইকে ধন্যবাদ।